আন্দোলন চলছে কয়েকদিন যাবত। বিশেষ করে কালকে থেকে আন্দোলনটা একটু বেশি জোরালো হয়েছে। কাল রাত থেকে পরিবেশ পরিস্থিতি মারাত্মকভাবে একটু জটিল হয়ে গেছে। এই কোটা বিরোধী যে আন্দোলনটা, একটু খেয়াল করার মতো বিষয় আছে এখানে। আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে পরীক্ষা কিন্তু আপনিও দিচ্ছেন, পাশাপাশি পরীক্ষা আমিও দিচ্ছি। আপনারও যতটুকু যোগ্যতা আমারও ঠিক ততটুকুই যোগ্যতা। আপনি খুবই চিন্তার ভিতরে থাকেন, আপনার পরিবারে খুব অভাব, পাশাপাশি আপনি 25, 26, 30 বছর বয়স হয়ে যাচ্ছে, পড়াশোনা করছেন, কোনো ধরনের চাকরি বাকরি নাই, ছোট ভাই বোন আছে, তাদের পড়াশোনার চিন্তা ভাবনা আছে, আপনার ঘর সংসারের কোনো চিন্তা ভাবনা নাই, শুধুমাত্র একটা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি আমার তুলনামূলকভাবে কম চিন্তা, কারণ আমি মুক্তিযোদ্ধার ছেলে বা মুক্তিযোদ্ধার নাতি। এখন আমার দাদা অথবা পিতা কিন্তু মিনিমাম 20,000 টাকা বা 30,000 টাকা সরকারিভাবে পাচ্ছেই। তারপরেও চাকরিটা কিন্তু আমিই পাবো, বিকজ অফ আমি মুক্তিযোদ্ধার বংশধর। হ্যাঁ, এই যে বিষয়টা, এটা আসলেই একটু অযৌক্তিক। ওকে, মানে কি বলবো, এখানে মতামত দেওয়া না, আমি মুক্তিযোদ্ধা বা আমি রাজাকার, মানে কালকে থেকে যা একটা পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে, তাতে আহ, বিষয়টা আসলে ভাবনার মতো। হুম।